আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন ইজি লার্নিং এর পক্ষ থেকে। গত ক্লাসে আমরা নাউন নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখানে কনক্রিট নাউনের যে চারটা প্রকারভেদ ছিল সেই চারটা প্রকারভেদ নিয়ে আমরা ডিসকাস করেছি। আজকে আমরা বাকি কনক্রিট নাউনের পর অ্যাবস্ট্রাক্ট নাউন এবং তার সাথে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, আজকে আমাদের সেই প্রেক্ষাপটে আজকে আমাদের কনক্রিট নাউন অলরেডি ডান। আজকে হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে যদি কথা বলি তাহলে একটা কথা হচ্ছে যে এটার খুব সুন্দর করে ইন্দ্রিয়র মাধ্যমে এই করে অনেক সুন্দর করে ডেফিনিশন দেওয়া আছে, কিন্তু খুব সহজ করে যদি আমরা বলতে চাই, হয়তো ভাষাটা একটু ডিফারেন্ট, কিন্তু বোঝার জন্য যে ধরা ছোঁয়ার বাইরে কিন্তু উপলব্ধির ভিতরে, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। উদাহরণগুলো যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো। যেমন এই অ্যাবস্ট্রাক্ট নাউন তিনটা পর্যায়ে হয়। একটা হচ্ছে প্রত্যেকটা শব্দই কিন্তু আমার নাউন হবে, গুণের নাম হবে, অ্যাকশনের নাম হবে, কোনো সিচুয়েশনের নাম হবে। অ্যাকশন বলতে কোনো মুভমেন্ট আমরা দেখি না। তারপরে হচ্ছে জাজমেন্ট, আমরা দেখি না। জার্নি, আমরা দেখি না। এই জাতীয় যে শব্দ যেগুলো আছে এগুলো আমরা চোখে দেখি না, বাট আমরা বুঝতে পারি। ঠিক যদি কোনো কোয়ালিটির নামে যাই, অনেস্টি, আমরা সততাকে দেখি না, ধরতেও পারি না। প্রুডেন্স, মিতব্যয়িতা, এরকম। তারপর হচ্ছে কাইন্ডনেস, এগুলো আমরা দেখি না, ধরতে পারি না, বাট এগুলো কোনো কিছুর নাম। সততা কোনো গুণের নাম, প্রুডেন্স কোনো গুণের নাম, কাইন্ডনেস কোনো গুণের নাম, স্টেট কোনো অবস্থার নাম বা কোনো সিচুয়েশন, বয়হুড, চাইল্ডহুড, ইয়থ, ডেথ অ্যান্ড প্রভার্টি, এগুলো কোনো সিচুয়েশনের নাম। তো এই জাতীয় যে নাউনগুলো আছে এগুলো সবসময় আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। এরপরে আমরা চলে যাব আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন কমপ্লিট। যে নাউনগুলো আমরা কাউন্ট করতে পারি সেগুলোই কাউন্টেবল নাউন, যে নাউনগুলো আমরা কাউন্ট করতে পারি না সেগুলো আনকাউন্টেবল নাউন। শেষ। কিন্তু আসলে বিষয়টা এরকম নয়, কথা সত্য, বাট সত্যের মধ্যে আরো অনেক 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 কিছু আছে। কাউন্টেবল নাউন অ্যান্ড আনকাউন্টেবল নাউন, অনেক অনেক নাউন আছে যেগুলো দেখলে মনে হয় কাউন্টেবল এবং সারা জীবন আমরা একটা কাউন্ট করে আসছি, বাট সেটা আনকাউন্টেবল। আবার আছে কিছু কিছু আনকাউন্টেবল যেগুলোকে কাউন্টেবল মনে হয়। আবার কিছু কিছু ডিটারমাইনার আছে যে ডিটারমাইনারগুলো আমরা সবসময় কাউন্টেবল নাউনের আগে ব্যবহার করব, এবং কিছু কিছু ডিটারমাইনার আছে যেগুলো আমরা আনকাউন্টেবল নাউনে ব্যবহার করব। আগে একটু বলে নিচ্ছি ডিটারমাইনারটা কি। ডিটারমাইনারটা হচ্ছে ডিটারমাইনার এন্ড মডিফায়ার, এই দুইটা জিনিস, মডিফায়ার যাই বলেন, এই দুইটা বিষয় নিয়ে চাইলে একটা ক্লাস নেওয়া যায় বা ক্লাস নেওয়ার মতোই একটা লেসন। কিন্তু আজকে আমরা শুধু সংক্ষেপে বুঝবো। এই টপিকটা বোঝার জন্য, কাউন্টেবল এবং আনকাউন্টেবল বোঝার জন্য আমরা বুঝে নিব যে আসলে মডিফায়ারটা কি। মডিফায়ারটা হচ্ছে ডিটারমাইনারটা কি। ডিটারমাইনারটা হচ্ছে যে কোনো নাউনকে নির্দিষ্ট করা, তার সংখ্যা পরিমাণ নির্দিষ্ট করা, তার পরিমাণটা নির্দিষ্ট করা, তার সংখ্যার দিক থেকে তাকে নির্দিষ্ট করাটা হচ্ছে ডিটারমাইনার। আরো ভালো করে আমরা পরে ডিটারমাইনার নিয়ে যখন আমরা ক্লাস করব তখন আমরা জানবো। এখন আমরা চলে যাব কাউন্টেবল নাউন। এই যে মডিফায়ার গুলো আছে, মেনি, মেনি অফ, এ ফিউ, ফিউ, ফিউয়ার, ফিউয়েস্ট, দা ফিউ, ভেরি ফিউ, দা ভেরি ফিউ, সেভারাল, সেভারাল অফ, এই প্রত্যেকটা মডিফায়ার কিন্তু আমরা কাউন্টেবল নাউন ব্যবহার করব। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। কখনো আমরা মেনিকে আনকাউন্টেবল নাউনের পরে ব্যবহার করতে পারবো না, মেনি অফকে আনকাউন্টেবল নাউনের উপরে ব্যবহার করতে পারবো না। তারপরে ফিউয়ার, ফিউয়েস্ট, তারপর দা ফিউ, এই প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা ডিটারমাইনার আমরা সবসময় কাউন্টেবল নাউনের আগে ব্যবহার করব। এর আগে, এর পরে কখনো মেনির পরে কখনো আনকাউন্টেবল, মেনি অফ এর পরে, দা ফিউর পরে, ভেরি ফিউর পরে। ভেরি ফিউ খুব কমন একটা ওয়ার্ড, কারণ হচ্ছে আমরা যখন কম্পারেটিভ সুপারলেটিভ ডিগ্রি যখন আমরা করি তখন কিন্তু এই ডিটারমাইনারটা তখন আমাদের ইউজ করতে হয়। তারপর সেভারেল, সেভারেল অফ, এগুলোর পরে সব সময় আমরা কাউন্টেবল এন্ড কাউন্টেবল নাউন ইউজ করব, কখনো আনকাউন্টেবলে যেতে পারবো না। এখন আমরা যাব এর প্রত্যেকটা উদাহরণে। উদাহরণগুলোর মধ্যে মেনি, মেনি অফ, মেনি অর্থ অনেক। মেনি অফ এর অর্থটা আমরা সেন্টেন্সটা যখন পড়বো তখন আমরা বুঝতে পারবো। মেনি, আই হ্যাভ মেনি বুকস, মেনি চেয়ারস, মেনি টেবিলস, মেনি 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 মেনি, যতগুলো যেগুলো কাউন্ট করা যায় সেগুলো। কিন্তু এখানে আই হ্যাভ মেনি ওয়াটার হবে না, কারণ এটা কাউন্টেবল নাউন না। ঠিক যতগুলো কাউন্টেবল নাউন আছে যেগুলো মেনির সাথে যায় সেগুলো আমরা ইউজ করতে পারবো, এবং মেনি ইউজ করার পরে অবশ্যই আমার নাউনটা হবে প্লুরাল ফর্ম। এটাকে কখনো আমরা আই হ্যাভ মেনি বুক হবে না, মেনি বুকস। যদি এই জায়গাটা আমাদের ভুল হয় না, এটা আমরা বুঝে নিই।
তারপরে হচ্ছে কিন্তু আর ভার্বটা হবে সাবজেক্টের উপর ডিপেন্ড করে। কখনো এইখানে বুকস আছে বিদায় এখানে যে হ্যাভ হয়েছে এই জন্য না, এখানে যদি হি থাকতো তাহলে কিন্তু হতো হি হ্যাজ মেনি বুকস। এটার উপর ডিপেন্ড করে নয়, এটা সাবজেক্ট না, এটা মানে বুঝে নিতে হবে। আবার যদি এটা সাবজেক্ট হিসেবে যদি এখানে বসে তাহলে আমরা সেখানে সাবজেক্ট অনুযায়ী সাবজেক্ট প্লুরাল সিঙ্গুলার সেইভাবে আমরা বসাবো। মেনি অফ বুকস আর রিটেন ইন ইংলিশ, এটার অর্থ দাঁড়ায় বইগুলোর মধ্যে কিছু বই ইংরেজিতে লেখা হয়েছে। বইগুলোর মধ্যে অনেকগুলো বই, বইগুলোর মধ্যে অনেকগুলো, এখানে কিছু বই আমরা বলবো না, অনেকগুলো বই ইংরেজিতে লেখা হয়েছে। এই যে এটার অর্থটা হয় এরকম, শুধু মেনি অফ অর্থটা ওভাবে আমরা সিঙ্গেল আমরা ইউজ করতে পারি না, কারণ সেন্টেন্সে অর্থটা একটু ভিন্ন রূপ হয়। তাহলে মেনি অফ এর পরেও আমার কাউন্টেবল নাউন এবং এটা প্লুরাল হবে। এই যে এইখানে আমি একটা কথা বলেছিলাম যে বুকস এর জন্য কিন্তু ভার্বটা প্লুরাল হয় নাই, ভার্বটা হচ্ছে সাবজেক্টের জন্য। তখন আমি বলেছিলাম যদি এই বুকসটা যদি সাবজেক্ট হিসেবে বসে তাহলে আমরা প্লুরাল ভার্ব ইউজ করব। ঠিক এই উদাহরণে আমরা সেখানে এটা ক্লিয়ার হয়ে গেলাম। তারপর আছে I have a few books, few chairs, few friends, few tables, few mobiles, everything, যা খুশি তাই হতে পারে। a few এর অর্থটা কি? a few অর্থ কিছু সংখ্যক, অল্প কয়েকটা। I have a few markers, আমার অল্প কিছু মার্কার আছে। ঠিক এরকম a few মানে অল্প সংখ্যক, এটা আমরা একটু লিখে রাখবো, অল্প সংখ্যক। প্রত্যেকটা বাংলা অর্থ আমি সবগুলো লিখছি না, যাদের একটু দরকার একটু লিখে রাখলে একটু মনে থাকবে, অর্থটা একটু লিখে রাখবেন। পরে হচ্ছে I have few friends here, এখানে few friends এর জায়গায় few chairs, few tables সবকিছু হতে পারে, কারণ এটা কাউন্টেবল। এখন few এবং a few এর মধ্যে পার্থক্যটা হচ্ছে a few হচ্ছে অল্প সংখ্যক আর ফিউটা হচ্ছে তার থেকেও কম, একদম নেই বললেই চলে। মনে করেন এখন হচ্ছে যে আমার পরীক্ষার জন্য আমার একটা বই দরকার, এখন বইটা আমার একটা মাত্র বই, কিন্তু আমার অনেকগুলো বই দরকার। এখন বলতে পারি একটা বই আছে তাও ছেঁড়া টেরা, তো এটা নেই বললেই চলে, আমার তো বই নাই বললেই চলে। ব্যাপারটা হচ্ছে এই কথাগুলো যখন আমরা বলবো তখন আমরা ফিউ ডিটারমাইনারটা ইউজ করব। তারপর হচ্ছে ফিউয়ার বুকস ওয়্যার সোল্ড, আরো কম বই বিক্রি করা হয়েছে। আসলে এর আগে কিছু কথা বললে আমরা বুঝতে পারি যে কেন আরো বুক কম বিক্রি করা হয়েছে। তারপরে হচ্ছে এটা কম্পারেটিভ ডিগ্রির মতো, তারপর ফিউয়ার প্রবলেমস হ্যাভ বিন সলভড, আরো কম সমস্যা সলভ করা হয়েছে। হয়তো এর আগে বলা ব্যাপারটা হচ্ছে যে আরো বেশি, যতগুলো প্রবলেম সলভ করার কথা ছিল ততগুলো হয় নাই, আরো প্রবলেম সলভ করা হয়েছে। এই কথাগুলো বলার সময় আমরা এই ডিটারমাইনারগুলো ইউজ করি। এরপর আছে I have been the fewest places। আচ্ছা, এখানে আসলে বিন মানে হচ্ছে ঘোরাফেরা এরকম একটা, হ্যাভ ইউ এভার বিন কক্সবাজার, এই যখন আমরা এই বিনটা ইউজ করি ঠিক ওই বিনটার মিনিংটাই হচ্ছে এখানে আমি খুব অল্প সংখ্যক জায়গায় গিয়েছিলাম। অবশ্যই এটা প্লুরাল ফর্ম ইউজ করতে হবে, এখানে আমি কখনো প্লেস লিখতে পারবো না, এটা আমার মনে রাখতে হবে, কারণ এই খুঁটিনাটি বিষয়গুলোই দেখা যায় যে পরীক্ষাগুলোই দেয়, তখন আমরা এইগুলো ফাইন্ড আউট করতে পারি না যে অর্থ তো ঠিকই আছে। আমি যদি বাংলাতে আমি যখন কথা বলি তখন যদি আমি প্লেস বলি তো মানুষ কিন্তু বুঝে যায় যে না সে খুব কম জায়গায় ঘুরেছে, কিন্তু লেখার সময় বা যখন এক্সামে আসে তখন কিন্তু আমরা বা কথা বলার সময় আমরা সঠিক বলার চেষ্টা করব। পরে হচ্ছে I have the few chairs that I want to sell। আচ্ছা, এখন হচ্ছে যে একটা কথা যে ফিউয়েস্ট অর্থটা কি? ফিউয়েস্ট অর্থ হচ্ছে সব থেকে কম, এবং এটা বসবে সব সময় কাউন্টেবল নাউনের পূর্বে। তারপর হচ্ছে এরপর আছে দা ফিউ, আর এখানে আছে এ ফিউ। এই দুইটা আসলে সেম জিনিস, অর্থটা সেম, কিন্তু ব্যবহারটা একটু ভিন্ন। এই কারণে আমি যদি বলি I have few books or few chairs, tables যাই বলি, আবার এখানে যদি বলি I have the few chairs or tables anything that I want to sell। আচ্ছা, কেন আমি that I want to sell টা ইউজ করলাম? এর কারণ হচ্ছে যে এইখানে হচ্ছে the few chairs ওই চেয়ারগুলো যেগুলো that I want to sell, আমি যেগুলো বিক্রি করতে চাই। আমরা বলি না যে ওই যে কয়জন দেখছিলাম ফ্রেন্ড, ঠিক আছে, ওরাই তো এখানে আসছিল, ওই কথাটাই হচ্ছে এইভাবে বলতে হয় the few, তবে এটা হবে আমার কাউন্টেবল নাউনের পূর্বে। আবার আনকাউন্টেবল যখন যাবো তখন এটা ডিফারেন্ট একটু হবে।
এবার আমরা চলে যাব আরো কিছু কাউন্টেবলের আরো কয়েকটি উদাহরণ আছে। এরপরে আছে ভেরি ফিউ, সেভারেল, সেভারেল অফ। এগুলো সবসময় কাউন্টেবল নাউনের পূর্বে ব্যবহৃত হয়। এখন হচ্ছে একটা উদাহরণ আছে দা ভেরি ফিউ। ভেরি ফিউ এবং দা ভেরি ফিউর মধ্যে আসলে পার্থক্য তেমন না, শুধু একটু জোর দিয়ে বলা। ফিউ এবং দা ফিউর মধ্যে যেরকম পার্থক্য ছিল, অর্থেরও পার্থক্য ছিল, কাজেরও পার্থক্য ছিল, এখানে এরকম পার্থক্যটা না। এখানে হচ্ছে একটু জোর দিয়ে বলা যে তোমার কি এটা নাই, হ্যাঁ নাই, এরকম যে আমার একদমই নাই, এই যে একদমই, এই যে জোর দিয়ে বলে এরকম। এছাড়া অর্থের কোনো পার্থক্য নেই, একইভাবে ইউজ আমরা করতে পারি। ভেরি ফিউ পিপল অফ বাংলাদেশ আর কনসাস। খুব কম সংখ্যক মানুষ বাংলাদেশের কনসাস। সেভারেল অফ স্টুডেন্টস স্টাডি রেগুলার। আচ্ছা, সেভারেলের অর্থটা হচ্ছে যে ভালো বাংলাটা হচ্ছে কতিপয়, কতিপয় লোকজন বা কতিপয় শিক্ষার্থী। আর সহজে যে বাংলাটা ব্যবহার করি সেটা হচ্ছে গুটি কয়েক, গুটি কয়েক ছাত্র হচ্ছে কনসাস, নামে মাত্র কয়েকজন। বাংলা আমরা আসলে কোনো ভাষাকে 100% একটা ভাষা থেকে একটা ভাষায় ট্রান্সলেট করতে পারি না, কিন্তু মিনিং যেটা সেটা আমরা ধরতে পারি। তারপরে সেভারেল অফ দেম আর অনেস্ট। ঠিক আমরা যেভাবে মেনি অফ, মাচ অফ, মাচ অফে আমরা যাব, মেনি অফটা যেরকম আমরা ইউজ করেছি, ঠিক সেভারেল অফ দেম আর অনেস্ট। তাদের মধ্যে কিছু লোক আছে যারা অনেস্ট। তাহলে আমাদের কাউন্টেবল নাউন যেগুলো ছিল, কাউন্টেবল নাউনের যে আমাদের ডিটারমাইন্ড যেগুলো ছিল সেগুলো এখানে কমপ্লিট করা হলো। আনকাউন্টেবল নাউন, যে নাউনগুলোকে আমরা কাউন্ট করতে পারি না সেগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন, এটা আমরা জানি। এখন হচ্ছে যে এই মডিফায়ার গুলো মাচ, যে স্থানে আমরা, যে সিকোয়েন্সে আমরা মেনি ইউজ করতাম কাউন্টেবল নাউনে, সেই থটেই আমরা ইউজ করব মাচ। যেখানে ছিল মেনি অফ সেখানে হবে মাচ অফ। তারপরে লিটল এবং এ লিটল, এই দুইটার অর্থ কিন্তু একই। যদিও আমরা কাউন্টেবল নাউনে আমরা পেয়েছি যে ফিউ এবং এ ফিউ, ফিউ ছিল হচ্ছে অল্প সংখ্যক আর এ ফিউ ছিল নেই বললেই চলে, কিন্তু আমরা আনকাউন্টেবল তো আমরা গুনতে পারি না। আই হ্যাভ ফিউ বুকস, ফিউ ফ্রেন্ডস, ফিউ টেবলস, ফিউ চেয়ার্স, এগুলো আমরা বলতে পারি বা গুনতে পারি, কিন্তু পানি কি গুনতে পারি? আমরা পানি গুনতে পারি না। আমরা গুনতে পারি না। আমরা যদি বলি বুদ্ধিমত্তা, আমরা যদি বলি ইন্টেলিজেন্স, তার খুব তার বুদ্ধি নেই বললেই চলে। এখন কি আমরা গুনতে পারবো যে তার দুই একটি বুদ্ধি নেই? বুদ্ধি তো গোনা যায় না, এটা স্বাভাবিক অর্থ। ঠিক এই জন্য আমার এখানে দুটোর অর্থই হচ্ছে একই রকম, যে একদম নেই বললেই চলে বা অল্প পরিমাণ, এরকমই হয়। আর হচ্ছে লেস, এটা হচ্ছে ফিউয়ারের মতো অর্থটা ছিল, যেখানে আমরা কাউন্টেবলে যেখানে আমরা ফিউয়ার ইউজ করেছি, ঠিক লেসটা আমরা আনকাউন্টেবল ইউজ করব। আর লিস্ট হচ্ছে ফিউয়েস্টের মতো। এখন আমরা চলে যাই উদাহরণ দিকে। আই হ্যাভ মাচ ডাউট অ্যাবাউট ইট। এই বিষয়ে আমার অনেক সন্দেহ আছে। এখানে আমি যদি মেনি দেই, মেনি দিতে পারি আমরা আই হ্যাভ মেনি বুকস, আই হ্যাভ মেনি চেয়ার্স। ওই জায়গাটা হচ্ছে মেনি, এই জায়গাটা হচ্ছে মাচ। ডাউট, উই কান্ট ডাউট, আমরা ডাউট গুনতে পারি না। তারপরে হচ্ছে মাচ, ঠিক মেনির মতোই, মাচ অফ ফুড কন্টেইনস ভিটামিনস। আচ্ছা, এইখানে একটা প্রশ্ন, এখানে কেন ভিটামিনস হলো? এখানে মাচ অফ থাকার পরেও, মাচ অফ আছে, কিন্তু এখানে হচ্ছে যে আমরা কেন কন্টেইনস দিলাম, এখানে একটা প্রশ্ন থাকতে পারে। আসলে এই যে ফুড, এটা হচ্ছে আনকাউন্টেবল, এখানে আমরা প্লুরাল করতে পারি না, ফুডস দিতে পারি না। এখন হচ্ছে কেন আমরা ফুড আমরা গুনতে পারি না? কিভাবে? আমরা আলু, টমেটো, পেঁয়াজ, রসুন, শসা, গাজর, কত কিছু গুনতে পারি, এত কিছু। আসলে আমরা ওইগুলো গুনতে পারি, কিন্তু স্বাভাবিক অর্থে ফুড, খাদ্য আমরা গুনতে পারি না, খাদ্যের তালিকা গুনতে পারি, যার কারণে এটা হচ্ছে কন্টেইনস। তারপর হচ্ছে দেয়ার ইজ লিটল গ্লাস অফ ওয়াটার, দেয়ার ইজ এ লিটল গ্লাস অফ ওয়াটার, দিজ আর সেম মিনিং অফ দিস সেন্টেন্সেস। এই সেন্টেন্স গুলোর সেম মিনিং। আমি যদি লিটল দিয়ে করি তাহলেও আমার অর্থ সেম এবং সেন্টেন্স কারেক্ট। আমি যদি এ লিটল দিয়ে করি তাও আমার সেন্টেন্স কারেক্ট এবং অর্থটা সেম। দুটোই আমরা করতে পারি। তারপরে আছে কোনটা আছে? লিস্ট। আচ্ছা, লেস আছে, লেস। আচ্ছা, এটা হচ্ছে হি হ্যাজ লেস ওয়েট দেন আই। আমার থেকে তার ওয়েট আমার থেকে কম, আমার থেকে তার ওয়েট কম। হি হ্যাজ লেস ওয়েট দেন আই। এখন হচ্ছে অনেক সময় আমরা কিন্তু মি ব্যবহার করি।
বিশেষ করে ফেসবুকে আমরা ভাব নিয়ে বলি ইটস মি। তো এই যে ভাব, ওটা আসলে ভাব মানে কি বলবো, জানার অভাব। এটা আমরাও করি, অনেকেই করি, কারণ কেউ যদি মিস আই দেই তাহলে তার আর ঝামেলায় পড়তে হয় যে ভুল একটা লিখে ফেলছে, কারণ ওই ভুলটা আমাদের অ্যাবজর্ব হয়ে গেছে। ভুলটা আমরা সবাই করি। কেন মি কেন আই সেটা এই ক্লাসে আজকে বোঝানোটা পসিবল হচ্ছে না, কারণ তাহলে আমরা আনকাউন্টেবল আমাদের যে ফোকাস পয়েন্ট এখান থেকে আমরা বের হয়ে যাব। তারপরে হচ্ছে দা গ্লাস কন্টেইনস দা লিস্ট ওয়াটার। গ্লাসটা সবথেকে কম পানি ধরে বা রাখে, গ্লাসের সবথেকে কম পানি ধরে। এই গ্লাসটা, এখানে দি বলতে দা গ্লাস ওই গ্লাসটায়, আমি যদি বলি যে হ্যাঁ এই গ্লাসটায়, ওই গ্লাসটায়, এই জন্য দা গ্লাস কন্টেইন দ্য লিস্ট ওয়াটার। এখানে কিন্তু আমরা কখনো এখানে ওয়াটারস লিখতে পারবো না, বিকজ এটা আনকাউন্টেবল নাউন। যদি কাউন্টেবল নাউন হতো তাহলে, যদি ওয়াটারটা যদি কাউন্ট করা যেত তাহলে ওয়াটারস লিখতে পারতাম। ভুলেও এই শব্দটা বলা যাবে না, এটা মাথায় আনা যাবে না, কারণ ভুল জিনিসটা আমাদের ব্রেন খুব দুষ্ট, ও ভুল জিনিসটাকে সবসময় সেভ করে রাখে। তবে এখানে এটা সবসময় ওয়াটার হবে। তবে আর হচ্ছে যে যদি এখানে কাউন্টেবল নাউন হতো তাহলে কিন্তু আমরা লিস্ট ইউজ করতে পারতাম না, তাহলে আমাদের ব্যবহার করতে হতো কোনটা, ফিউস্ট, এবং তখন আমরা এখানে একটা কাউন্টেবল নাউন ইউজ করতে পারতাম এবং সেটা হতো প্লুরাল। কিন্তু এখানে আনকাউন্টেবল নাউন, তাই এখানে প্লুরাল হচ্ছে না। তাহলে আমাদের কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন হিসাবটা আশা করি অনেকটা আমরা বুঝতে পেরেছি। এখন আমরা কিছু কিছু ডিটারমাইনার আছে যেগুলো কাউন্টেবল এবং আনকাউন্টেবল সব জায়গাতে ইউজ হয়। এখন আমরা কিছু কিছু নাউন কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন না, কিছু কিছু ডিটারমাইনার দুটো নাউনের ক্ষেত্রেই তারা সুইটেবল, দুটো নাউনের ক্ষেত্রে তারা বসতে পারে। সেগুলো হচ্ছে মোর, মেনি এবং মাচ। এই দুটোর কম্পারেটিভ ফর্মই হচ্ছে মোর। এখন এই ক্ষেত্রে তো কিছু করার নেই, আমার কাউন্টেবল আনকাউন্টেবল দুটো ক্ষেত্রেই আমার যাবে। তবে হচ্ছে যে আমি এইখানে আনকাউন্টেবল ক্ষেত্রে এটা প্লুরাল হবে না, কাউন্টেবল ক্ষেত্রে সেটা প্লুরাল হবে, এটুকুই প্রত্যেকটার ক্ষেত্রে। যেমন প্রত্যেকটা আমাদের আগে নাউনটা দেখে নিতে হবে যে এটা আমরা প্লুরাল করতে পারি কি না। আবার যখন আমরা অ্যাডজেক্টিভের আগে বসাবো তখন ডিফারেন্ট থিং, মোর রেসপন্সিবল সেটা আলাদা। মোর ওয়াটার ইজ নিডেড, ওয়াটার আনকাউন্টেবল। মোর পিপল আর নিডেড, এখানে আর নিডেড না বলে আমরা প্রেজেন্ট দিতে পারি, আমরা আর অনেক 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 ভাবে আমরা লিখতে পারি। তারপরে হচ্ছে মোস্ট, মেনি এবং মাচে দুইটা মিলে হচ্ছে মোর। তাহলে এই মোরের মধ্যে আমার মেনিও আছে, মাছও আছে। আর যেহেতু এটার মধ্যে মেনি এবং মাছ দুটোই আছে, এটার মধ্যেও আছে, তো এটার একটাই ফর্ম এই মোস্ট। এটার জন্য কাউন্টেবলের জন্য আলাদা কোনো একটা শব্দ নেই, এবং আমার মোরের জন্য আলাদা, মানে কাউন্টেবল এবং আনকাউন্টেবলের জন্য দুটো আলাদা সুপারলেটিভ ডিগ্রি নেই। সো আমাদের একটা ইউজ করতে হবে কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয়ের ক্ষেত্রে। মোস্ট অফ চিলড্রেন আর ফন্ড অফ সুইট মিট। অধিকাংশ কি বলবো, অধিকাংশ শিশুরা সুইট খাওয়ার জন্য ওদের ঝুঁকি থাকে বা ইন্টারেস্টেড থাকে। তারপরে রেস্ট অফ পিপল আর নট কনসাস, যে বাকি লোকগুলো যারা অবশিষ্ট ছিল তারা কিন্তু কনসাস না। তারপর হচ্ছে এটা হচ্ছে তাহলে রেস্ট অফ হচ্ছে আমাদের অবশিষ্ট, এবং এটা পিপল মানে আনকাউন্টেবল কাউন্টেবল দুটোর ক্ষেত্রেই ব্যবহার করতে পারবো। তারপরে হচ্ছে সাম, এটা স্বাভাবিক আমরা বুঝি যে এটা বুঝতে সবথেকে সহজ। সাম আমরা কাউন্টেবল আনকাউন্টেবলে ব্যবহার করতে পারি, কারণ সাম অর্থ কিছু। এখন হচ্ছে যে আই নিড সাম ওয়াটার, ইউ ক্যান ড্রিঙ্ক সাম ওয়াটার, আমরা দুটোই ব্যবহার করতে পারি। আর হচ্ছে যে আমরা যদি কাউন্টেবলে যাই, যে সাম পিপল সে সো, নাউন ইজ ভেরি ইজি টপিক বাট দিস ইজ নট লাইক দ্যাট। নাউনটা একদম যেভাবে আমরা মনে করি কোনো কিছু নামই তো নাউন, আসলে এতটা সহজ নয়। তারপরে আমরা চলে যাব সাম অফ। সাম অফ শব্দটার অর্থ হচ্ছে যে কিছু কিছু বা কিছু অংশ, কেউ কেউ, এরকম আমার নাউনের উপর ডিপেন্ড করে। সাম অফ ট্রিজ আর ব্রকেন, তো কিছু সাম অফ ট্রিজ ব্রকেন, আর ব্রকেন হলে বেশি হয়ে যায়, অর নট অর্থ দাঁড়ায় সাম অফ ট্রিজ ব্রকেন, কিছু কিছু গাছ ভেঙেছিল। তারপর যদি চাই সাম অফ জুস ইউ ক্যান ড্রিঙ্ক, জুসের কিছুটা অংশ তুমি পান করতে পারো বা খেতে পারো। তাহলে এই যে আমাদের যে মোর, মোস্ট, তারপর হচ্ছে দ্য রেস্ট অফ, সাম, সাম অফ, এগুলোকে আমরা দুটো ক্ষেত্রেই ব্যবহার করতে পারি। কিছু কিছু সিকোয়েন্স আছে যে বিষয়গুলোকে আমরা আসলে বুঝতে পারি না,
ওই বিষয়ের উপর আমরা কনফিউশন থাকে, যা আসলে এটা কি কাউন্টেবল না আনকাউন্টেবল। আর হচ্ছে যে আমরা এর আগে যতক্ষণ পর্যন্ত এই পর্যন্ত আমরা ডিসকাস করলাম তার মধ্যে কিন্তু আমরা মডিফাই ডিটারমাইনার যেগুলো ছিল সেগুলোকে আমরা আলোচনা করেছি যে কোনটার আগে কোনটার পরে কোনটা কি বসবে, আর ওগুলো বেশি দেয়। আর একটু ঝামেলা একটু পেঁচাল যেটা আছে, যে বিষয়গুলো আমরা অনেক আগে থেকে জেনে আসছি যে কাউন্টেবল কাউন্টেবল বা মন থেকে বিশ্বাস হয় যেটা কাউন্টেবল, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটা সেটা কাউন্টেবল না এবং সেটা হচ্ছে আনকাউন্টেবল। তো আমি মজা করে বলি যে হাউ ফানি মানি কিভাবে হয় আনকাউন্টেবল। এবার চলুন সেটা আমরা একটু জানি। আমরা অনেকে জানি অনেকে জানি না, তারপর জানার চেষ্টা করি যে সব থেকে বেশি গোনা হয় টাকা, সব থেকে ব্যাংকে গেলে টাকা গুনে 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 নিতে হয়, মেশিন দিয়ে পর্যন্ত টাকা গোনা হয়, তারপর সেটা আনকাউন্টেবল। এর কারণটা কি? আসলে মানি শব্দটার অর্থ কি? মানি অর্থ টাকা প্লাস পয়সা দুটো। আমি যদি বলি পয়সা ইংরেজি কি, তাহলে কিন্তু মানি অর্থটা পয়সা ইংরেজি আলাদা আমরা কয়েন বলতে পারি, বাট হচ্ছে যে মানি এই শব্দটা দুইটা অর্থ মিন করে, টাকা এবং পয়সা দুইটা ওয়ার্ডকে ক্যারি করে, বাংলার দুইটা ওয়ার্ডকে সে ক্যারি করে। এখন টাকা এবং পয়সা আমাকে যদি মনে করেন আপনি দেন 2 টাকা 75 পয়সা, তার সাথে দেন 10 টাকার একটা নোট, এগুলো গুনতে ভালো লাগে? আর ব্যাংকে দেখবেন যে পয়সা নিতে চায় না, এতগুলো কয়েন ওগুলো কিন্তু নিতে চায় না, বলে যান যান এগুলো নিব না, আপনি টাকা নিয়ে আসেন। তো টাকাটা চায়, কিন্তু মানে ওই ক্ষেত্রে কিন্তু মানে কিন্তু দুটোই। তো যেহেতু পয়সাটা গুনতে চায় না মানুষ, বা একটা কেমন জানি লাগে 2 টাকা 75 পয়সা 10 টাকা 20 পয়সা, এটা শুনতে কেমন লাগে, একটু মানে পিকুলিয়ার লাগে। আর হচ্ছে যে এটা গুনতে চায় না, গোনা হয় না, বিধায় এটাকে বলা হয় আনকাউন্টেবল। তবে যদি এটার ইউনিট বলা হয়, টাকার ইউনিট ডলার, ডলার কাউন্টেবল, $1 $2 $3 $5 ডলার কাউন্টেবল। তারপর যদি বলি কয়েন, I have 2 coins, সেখানে কিন্তু সেটা কাউন্টেবল, বাট মানি সবসময় আনকাউন্টেবল। তারপরে আমরা যাই, আরো কিছু আছে, ড্যামেজ, এটা একটা নাউন, কিন্তু ড্যামেজেস কিন্তু না, ড্যামেজেস অর্থ ক্ষতিপূরণ, তখন কিন্তু আপনি ক্ষতিপূরণ করে ফেলছেন, ড্যামেজ যেটা হয়েছিল তার কারেকশন আপনি দিয়ে দিলেন, সেটাই হচ্ছে ড্যামেজেস। কিন্তু আমরা অনেক সময় বলি যে অনেক ক্ষতি, অনেকগুলো ক্ষতি, কিন্তু ক্ষতি বলতে ক্ষতি, একটা ক্ষতি দুটো ক্ষতি, ব্যাপারটা এরকম না। তারপরে হচ্ছে হেয়ার, এই হেয়ার আনকাউন্টেবল, আবার এই স্টুপিডটা আমরা কখনো কখনো কাউন্টেবল। সমস্যা হয় তখন যে কখন কাউন্টেবল কখন আনকাউন্টেবল কিভাবে বুঝবো? যখন আমি বলবো আই হ্যাভ সিল্কি হেয়ার, আমি জানি না, তো এটা হচ্ছে যে আনকাউন্টেবল। কিন্তু যদি বলি আমি আমার খাবার মধ্যে 2টো চুল পেয়েছি, তখন সেটা কাউন্টেবল। আই ফাউন্ড 2 হেয়ার্স ইন মাই মিল, তখন কিন্তু সেটা কাউন্টেবল হয়ে গেল। যখন সিঙ্গেল থ্রেড বলতে একটা একটা করে কোনো বিশেষ ভাবে, আমি কি সব মানে সবসময় কি বলি যে আমি কি বলতে পারবো যে আমার মাথায় কতগুলো চুল আছে? বলতে পারবো না। আর যেহেতু এটা বলতে পারবো না, এর জন্য এটা আনকাউন্টেবল ওই সিকোয়েন্সে। তারপরে আছে এটা গেল এই বিষয়গুলো। এরপর আছে ব্রেড এবং কেক। এখন এটা নিয়ে চরম একটা ঝামেলা, যে এই মনে করলাম যে একটা এক পিস পাউরুটি, আমরা বলি এক পিস পাউরুটি, একটা প্যাকেট পাউরুটি, এক পিস বলি না, এক প্যাকেট পাউরুটি, তো পাউরুটিতে থাকে, এটা আনকাউন্টেবল। যখন আমরা এখান থেকে একটা স্লাইস নিয়ে আসবো নাস্তা খাওয়ার জন্য, তখন এটা কাউন্টেবল হয়ে যাবে। স্বাভাবিকত আমরা যদি বলি ব্রেড, তাহলে এটা বলতে হবে এটা আনকাউন্টেবল। আবার যদি বলি কেক, ব্রেড এন্ড কেক দুটোই হচ্ছে আনকাউন্টেবল, আবার দুটোই হতে পারে কাউন্টেবল যখন আমরা এটাকে স্লাইস আকারে নিব। তারপরে আছে কিছু কিছু বিষয় আছে, যেমন ডিজিজের নেম, এগুলো সবসময় আনকাউন্টেবল হয়। কিন্তু ডিজিজ আমরা গুনতে পারি, ডায়রিয়া, কলেরা, ম্যালেরিয়া, নেম অফ লিস্ট অফ ডিজিজেস, সেটা আলাদা। কিন্তু আমরা কলেরা একটা রোগের নাম, এটা কলেরাস, আমার 2বার মানে কারো যদি কলেরা হয় 2বার, সে কি বলবে আমার কলেরাস হয়েছিল? কখনোই না। আমার ম্যালোরিয়াস হয়েছিল? কখনোই না। ম্যালেরিয়া ম্যালেরিয়া, কলেরা কলেরা, এটা আনকাউন্টেবল। তারপরে হয়েছিল যে, তারপর হচ্ছে আমার কিছু ফেনোমেনা আছে, ইলেকট্রিসিটি, 2বার ইলেকট্রিসিটিস চলে গেছে, নো, ইলেকট্রিসিটি। হিট, আমি 2বার হিটস নিয়েছি, নো, হিট ইজ হিট, এটা আনকাউন্টেবল। তারপরে হচ্ছে সানশাইন, এটা সানশাইন হবে না, সানশাইন 2বার আমি 2 ঘন্টা ধরে সানশাইন নিচ্ছি, হবে না, সানশাইন অলওয়েজ সানশাইন। তারপর হচ্ছে ডার্কনেস, এগুলো সব সময় হবে আমার আনকাউন্টেবল।
তারপর হচ্ছে লিকুইডের মধ্যে ওয়াটার বলা দরকার নেই, এটা বারবার ডিসকাস হয়েছে। কফি, 2 কাপ কফিস হবে না, কফি কফি। তারপর হচ্ছে টি, 2 বার টিস খেয়েছি না, টি টি। তারপরে এরকম যে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এগুলো সব আনকাউন্টেবল। এখন হচ্ছে যে এইগুলোকে আবার এই ডিজিজ, নট নেম অফ ডিজিজ, এই যে আমরা হাইড্রোজেন, অক্সিজেন, তারপরে হচ্ছে টি, তারপর হচ্ছে অয়েল, ওয়াটার, এগুলোকে আমরা আবার কাউন্টেবল করতে পারি। আবার অনেকগুলো, যেমন স্নো আনকাউন্টেবল, কিন্তু আমি যখন বলবো এ ফ্লেক অফ স্নো, তখন কিন্তু সেটা কাউন্টেবল। তারপর যদি বলি এ গ্যালন অফ ওয়াটার, এ গ্যালন অফ অয়েল, তারপর যদি বলি কোনটা বলবো যে এ সিলিন্ডার অফ অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, এগুলো আমরা কিন্তু কাউন্টেবল করতে পারি। আসলে কিন্তু প্রকৃতপক্ষে আমার এই হাইড্রোজেনটা কাউন্টেবল হলো না, ওয়াটারও কাউন্টেবল হলো না। আমি এ গ্যালন, ওইখানে যদি 2 গ্যালন দেই, ওখানে 2 লিটারস দেই, তো লিটারটাকে কাউন্ট করলাম আমি, কিন্তু এই যে ওয়াটারটার একটা পরিমাণ বুঝলাম, কিন্তু ওইভাবে তখন ওটা কাউন্টেবল। কিন্তু কখনো আমি দিতে পারবো না 2 লিটার অফ ওয়াটারস, নেভার। টিস, কফিস, অয়েলস হবে না। লিটারস হতে পারে, ওইটার প্লুরাল হতে পারে, কিন্তু এইটার সাথে এস বাই এস কখনোই যুক্ত হবে না। এইটা মাথায় রাখতে হবে, কারণ এই প্যাচটা ঘুরিয়ে ফিরিয়ে দেয়, যার কারণে ভুলগুলো যাতে আমরা করি তার একটা পায় তারা এখানে করে। এবং এই বিষয়গুলোকে আমরা যেন মাথায় রাখি, বিশেষ করে মানি নিয়ে একটা ঝামেলায় হয়। এই মানি নিয়ে যে ফানিটা, এটা ভাঙার চেষ্টা করেছি, এবং চেষ্টা করেছি টোটাল নাউনটা সবাই যাতে আমরা যাতে বুঝতে পারি, এবং নেক্সট টাইমে যাতে নাউনের ইউজেস যাতে আমাদের ভুল যেন না হয়। এই জন্য সবাই একটু স্টাডি করবেন, একটু দেখবেন। সবাইকে ধন্যবাদ। নেক্সট ক্লাস আমরা প্রোনাউন থেকে শুরু করব। আল্লাহ হাফিজ।